অলঙ্করণও মূলত গোল্ডেন জরির কাজ রয়েছে। মায়েরই টানা টানা চোখ, জাস্ট এক কথায় অপ্রতিম। নোটিস করে দেখবে তোমরা জগন্নাথ সুভদ্রা রয়েছে, রয়েছে নারায়ণ প্রভু এবং মা লক্ষ্মী। মা লক্ষ্মী মূলত সিংহ, অপূর্ব রূপ অ্যাজ ইউজুয়াল, জাস্ট অসাধারণ এবং অনবদ্য লেগেছে। সো কেমন আছো তোমরা সবাই? বং ফুডি আশিসের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কলকাতার সমস্ত অন্যতম বিখ্যাত সরস্বতী পুজোগুলোর মধ্যে লেক কালীবাড়ির সরস্বতী পুজোও কিন্তু অন্যতম। তাই আজকে আমাদের গন্তব্যতে আমরা চলে এসেছি লেক কালীবাড়ির সরস্বতী পুজো তোমাদেরকে দেখাতে। আমরা একদমই প্রায় মণ্ডপের ভেতরে ঢুকে পড়েছি এবং আমার পিছনেই রয়েছে মা সরস্বতী, প্রখ্যাত শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা। প্রত্যেক বছরের মতো বিগত বছর লেক কালীবাড়ি মূলত ওদের 14 বছর কমপ্লিট করেছিল, সেই সূত্রে সেলিব্রেশন ছিল একদম গ্র্যান্ড। আর এবছর লেক কালীবাড়ির সরস্বতী পুজো মূলত 15 বছরে পা দিয়েছে, আর সেই সূত্রে আমরা হাজির হয়ে গেছি লেক কালীবাড়ির পুজো মণ্ডপে, মেন পুজো মণ্ডপে। এবং চলো একদম পর্দার অন্তরালে রয়েছে মা সরস্বতী। চলো একদম সামনে থেকে এক্সক্লুসিভভাবে তোমাদেরকে দর্শন করে এবছর লেক কালীবাড়ির মা সরস্বতীর অপূর্ব রূপ। কৃষ্ণদেবের এই অপূর্ব মূর্তিটা খুব সুন্দরভাবে ওরা প্রত্যেক বছরের মতো ফুল দিয়ে সাজায়। আর এর ঠিক একদম সামনেই পড়ে প্রধান মণ্ডপ, যেটা খুব সুন্দরভাবে সাজায় প্রত্যেক বছর পুজোর জন্য। চলো সামনে গিয়ে দেখাই মণ্ডপটা। মণ্ডপটা দেখানো অব্দি তৈরির কাজ চলছে, যেহেতু পুজো একদম কালকে যেহেতু উদ্বোধন। আর ঠিক ওই পর্দার অন্তরালেই রয়েছে মা সরস্বতী। চলো তুমি সামনে গিয়ে তোমাদের মা সরস্বতী দর্শন করাই। সো আমরা একদম লেক কালীবাড়ির মণ্ডপের ভেতরে একদম চলে এসেছি। পেছনেই রয়েছে মা সরস্বতী। যেহেতু আজকে 1 ফেব্রুয়ারি, তো আজকে মূলত উদ্বোধন হয়নি, কালকে সম্ভবত উদ্বোধন হবে। তো মা সরস্বতী রয়েছে একদমই পর্দার পিছনে। বাট চলো একদম সামনে থেকে তোমাদের মা সরস্বতীর দর্শন করাই। তোমাদের সাক্ষাৎ একদম মা সরস্বতী দর্শন করাচ্ছি লেক কালীবাড়ির এবছরের সরস্বতী পুজো 2025-এর মা সরস্বতীর এক্সক্লুসিভ অপরূপ রূপ। সত্যি কথা বলতে মায়ের এই রূপ এতটাই অপূর্ব এবং অনবদ্য লাগছে যে সত্যি কথা বলতে হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মায়ের অঙ্গ আভূষণ এবং মায়ের যে রূপ এবং তার সাথে মায়ের যে ড্রেসিং, মানে শাড়িটা তো এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, তার সাথে মায়ের এই যে বিশাল রূপ, মানে এক কথা জাস্ট অপূর্ব, মানে অপ্রতিম, অনবদ্য। রয়েছে বিষ্ণু এবং তার সাথে রয়েছে লক্ষ্মী, এবং একপাশে রয়েছে ঠাকুরের অন্য একটা অবতার, আর রয়েছে ময়ূর, বাঁ পাশে রয়েছে রাজহাঁস, আর মাঝখানে মা সরস্বতী বিরাজমান বিনা হাতে। মাকে জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর এবং অনবদ্য লাগছে। এত মিষ্টি মুখ মায়ের, এবং মায়ের মুখটা সত্যি কথা বলতে জাস্ট অপূর্ব সুন্দর। তার সাথে মায়েরই টানা টানা চোখ, জাস্ট এক কথায় অপ্রতিম। আমি হয়তো সত্যি কথা বলতে ভাষা হারিয়ে ফেলছি, কিন্তু মাকে দেখতে এক কথা জাস্ট অপূর্ব অনবদ্য সুন্দর লাগছে। তো অঙ্গে রয়েছে গোল্ডেন আভার কাজ, এবং মায়ের অলঙ্করণও মূলত গোল্ডেন জরির কাজ রয়েছে, এবং মায়ের মূলত নীল পাড়ের শাড়িতে মা সজ্জিত হয়েছেন। জাস্ট এক কথায় টোটাল কম্বিনেশনটা জাস্ট অসাধারণ লাগছে। আশা করছি শিল্পী প্রত্যেকবারের মতো এবারও সনাতন রুদ্রপালের ঠাকুর, এবং জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। হচ্ছে বিষ্ণু এবং মা লক্ষ্মী সম্ভবত শৃঙ্গার করছেন। এই ঠাকুর দুটো জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে, এবং সত্যি কথা বলতে একদম জাস্ট নিখুঁত কাজ। আর পাশেও রয়েছে আর এক দেবী এবং দেব, মায়ের পদচরণ মূলত হাতে নিয়ে রয়েছেন। জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মুখটা ভীষণ মিষ্টি। আর সত্যি কথা বলতে মা সরস্বতীর পেছনে যে বিশাল আকারের চালচিত্রটা রয়েছে, চালচিত্রটা এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর, মানে জাস্ট অনবদ্য। রয়েছে সিংহের মুখ, রয়েছে নারায়ণ বিষ্ণুর রূপ, আর এক কথায় জাস্ট অপূর্ব এবং অনবদ্য সুন্দর লাগছে, জাস্ট অপ্রতিম এক কথায়। গত বছর লেক কালীবাড়ি ওদের 14 বছর পূর্ণ করেছিল সরস্বতী পুজো, আর এবছর মূলত লেক কালীবাড়ির সরস্বতী পুজো 15 বছরে পা দিল, এবং সেই উপলক্ষে এবছরের সেলিব্রেশন একদম গ্র্যান্ডভাবে হবে সম্ভবত, প্রত্যেক বছর যেভাবে হয় ধুমধাম সহকারে। আর সত্যি কথা বলছে মায়ের যে কিরম রূপ হবে, প্রত্যেক বছরই একটা মেন আকর্ষণ থাকে লেক কালীবাড়ির, এবং এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রখ্যাত শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা এক কথায় জাস্ট একদম জাস্টিফাইড, এবং মায়ের মুখ এতটাই সুন্দর এবং অপ্রতিম লাগছে, জাস্ট এক কথায় অসাধারণ। মায়েরই টানা টানা চোখ, মায়েরই অঙ্গ আভূষণ, একদম মাকে মূলত সাবেকিয়ানা রূপে একদম মাকে সাজানো হয়েছে, যা এক কথায় জাস্ট অসাধারণ। রাজহাঁসটা খুব সুন্দর লাগছে। আর ডান পাশে রয়েছে ময়ূর, আর মাঝখানেই মা সরস্বতী বিরাজমান। মায়ের পদচিহ্ন রয়েছে একটা মূলত সিংহাসনের পায়ের উপরে, আর মা মাঝখানে সরস্বতী, বাগদেবী মা বিনা হাতে বিরাজমান।
জাস্ট এক কথা অপূর্ব সুন্দর। আর প্রত্যেক বছর বরের মতো শ্রী সনাতন রুদ্রপালের আর একটা বৈশিষ্ট্য হলো খুব সুন্দর কিন্তু চালচিত্রণে তৈরি করেন। একদম যদি ওপরে তোমরা ভালো করে নোটিস করে দেখবে তোমরা জগন্নাথ সুভদ্রা রয়েছে, আর বাঁ পাশে রয়েছে দুটো ময়ূর, আর তার ঠিক নিচে রয়েছে মা সরস্বতী। মা সরস্বতীর রূপ যেরকম এক কথা অপূর্ব, মায়ের অঙ্গেও এক কথা জাস্ট খুব সুন্দর জরির গোল্ডেন আভার কাজ রয়েছে, জাস্ট অসাধারণ। পাশে রয়েছে নারায়ণ প্রভু এবং মা লক্ষ্মী। মা লক্ষ্মী মূলত শৃঙ্গার করেছেন, মায়ের অঙ্গের যে আভূষণগুলো রয়েছে এক কথা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর একটা সিনক্রোনাইজেশন পারফেক্টলি মাকে এখানে দেখানো হয়েছে। আর বাম পাশে রয়েছে দেবদেবী, মূলত মায়ের পদচিহ্ন দেবের হাতে রয়েছে এবং মা এখানে বিরাজমান। আর ঠিক তার মাঝখানে রয়েছে মা সরস্বতী সিংহাসনের ওপরে, মা বাগদেবী, জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। এবছরের লেক কালীবাড়ি 2025-এর মা সরস্বতীর রূপ কিরকম লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার তো মায়েরই অপূর্ব রূপ অ্যাজ ইউজুয়াল জাস্ট অসাধারণ এবং অনবদ্য লেগেছে, এবং তার সাথে অসাধারণ লেগেছে মায়ের পিছনের এই চালচিত্রটাও খুব সুন্দর। পাশে রয়েছেন এই দুই দেবদেবী এবং তাদের রূপও এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর। তো আমার তো এক কথায় জাস্ট অসাধারণ লেগেছে মায়ের রূপ। পিছনে একদম ঝাড়বাতির ওটা সেট করেছে, যেহেতু পরশুদিন সম্ভবত পুজো এবং কালকে যেহেতু উদ্বোধন, তোরা মূলত সামনে একদম ঝাড়বাতিটা সেট করেছে। আর চারপাশটা তো খুব সুন্দর, তোমাদের দেখলেই আলোয় আলোয় জাস্ট আলোকিত করে রেখেছে, জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর লাগছে প্রত্যেক বছরের মতো। আর চলো এবার পর্দার পেছনে রয়েছে মা সরস্বতী, একদম পর্দার অন্তরালে গিয়ে তোমাদেরকে এবারে মা মহা সরস্বতী তোমাদের দর্শন করাই। আর মণ্ডপের বাইরেটা এরকম প্রত্যেক বাইরের মতো ছিমছাম আলো দিয়ে সাজানো থাকে, দেখতে সত্যি কথা বলতে খুব সুন্দর লাগে। আর সবচেয়ে সুন্দর লাগে এই মানে অসাধারণ ভাইবটা, গান চলে এবং চারপাশে আলো আলোকিত থাকে মূলত প্রধান মণ্ডপটা, জাস্ট এক কথায় অসাধারণ ফিলিংস। তোমাদেরকে দেখালাম এবছর লেক কালীবাড়ির মা সরস্বতীর প্রধান রূপ। আমার তো এক কথায় মায়ের এই অপূর্ব রূপ অসাধারণ সুন্দর লেগেছে। প্রত্যেকবারের মতো এবছরও শ্রী সনাতন রুদ্রপালের কাজ এবং মায়ের রূপ এক কথায় জাস্ট অপ্রতিম সুন্দর এবং অনবদ্য। তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে আবারও দেখা হতে চলেছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো পুজো সেলিব্রেশন বা মেলার সাথে আবারও হাজির হয়ে যাব। সো টিল দেন টেক কেয়ার। আর তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সকলের পুজো খুব ভালো কাটুক। আর হ্যাঁ, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টেক কেয়ার।